করছে সাদা কাপড় পরা। আমি জিজ্ঞাসা করলাম কে আপনি? উনি ডাক দিয়া কয় আমার নাম হলো হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে আদম নবীর স্ত্রী আমি। বলে আপনি কেন আগমন করেছে? বলে অল্প কিছুক্ষণ পরে রাহমাতুল লিল আলামিন নবী আগমন করবে। নবীকে স্বাগতম জানানোর জন্য আল্লাহ তাআলা আমার পাঠাইছে। দুনিয়ার সন্তান গর্ভধারণ হওয়ার পর ওই সন্তান জন্ম দেওয়ার সময় দাইমা নিয়ে আসা হয় দাইমা। আর আমার আল্লাহ তাআলা আমার নবীর জন্মগ্রহণ মিলাদুন নবী যখন হবে, আল্লাহ তাআলা জান্নাত থেকে জান্নাতি দাইমা পাঠিয়ে দিছে। আমার নবীর আম্মা জান বলে আমি তাকে দেখলাম, এরপরে একজন আগমন করছে। আমি জিজ্ঞাসা করলাম আপনার নাম কি? উনি ডাক দিয়ে আমার নাম হযরত আসিয়া। আমি দেখলাম আরেকজন আগমন করলো 3 নাম্বার। জিজ্ঞাসা করলাম আপনার নাম কি? উনি আমার নাম হযরত মরিয়ম। এরপর আগমন করলেন আরেকজন। আমি জিজ্ঞাসা করলাম কে আপনি? উনি ডাক দিয়ে কয় আমার নাম হলো হযরতে হাজেরা। মারহাবা করলাম। নবীর আগমনের পূর্বে 4 জন জান্নাতি মহিলা আগমন করেছে। এই 4 জন জান্নাতি মহিলা আগমন কইরা আমার নবীর কলিজার টুকরা আম্মা জান রে ডাক দিয়া কয় শুনেন, আমার আল্লাহ তাআলা আপনার কাছে পাঠাইছে। অল্প কিছুক্ষণ পরে রাহমাতুল লিল আলামিনের আগমন হবে। রাহমাতুল লিল আলামিনের আম্মা জানকে সুদর্শন করার জন্য। নবীর আম্মা জান বলে ওই 4 জনের হাতের মধ্যে 4টা জান্নাতি পেয়ালা আমি দেখতে পাইলাম। ওই জান্নাতি পেয়ালাগুলো কিন্তু খালি না। নবীর আম্মা জানকে এই 4 জন 4টা পেয়ালার মধ্যে করে কি জানি শরাব পান করাইল। নবীর আম্মা জান বলে একটার মধ্যে সারাবান তাহুরা ছিল, একটার মধ্যে কাউসারের পানি ছিল, একটার মধ্যে জান্নাতের দুধ ছিল, একটার মধ্যে জান্নাতের মধু ছিল। যখন আমি নবীর আম্মা জান এগুলা পান করলাম গো, পান করার সাথে সাথে আমি হঠাৎ করে দেখলাম আমার ঘরের মধ্যে একটা নূরের আলো ঝলমল করতেছে। আমি নূরের আলোটা যখন ঝলমল করে, আমি আগে তো আমার ঘর থেকে কাবা ঘরের ছাদ দেখতাম, কিন্তু ওই দিন দেখলাম আমার ঘরটা নূরের আলোতে ঝলমল করে। ওই নূরের আলোতে সামদেশের বড় বড় রাজপ্রাসাদ গুলো দেখা যায়। আমার বুঝতে দেরি হয় না, ওই সামদেশের রাজপ্রাসাদ গুলো একটা মাত্র কারণে দেখা যায়, রাহমাতুল লিল আলামিন নবীর নূর মুবারকের পাওয়ারে দেখা যায়। এমন টাইমে নবীর ফুফি আম্মা ডাক দিয়া কয় জগৎবাসী, দুনিয়ার সন্তান আগমন করলে ওয়া ওয়া করে কান্নাকাটি করে। আমার বাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন আগমন করেছে, আমি সাথে সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহর মুখের দিকে তাকাইলাম। আমি দেখলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ ঠোঁট মোবারক ফটফট করে লড়তাছে। আমি আমার কানটা নবীজির ঠোঁট মোবারকের সাথে লাগায়া দেখলাম আমার নবীজি ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কান্দে। নবীজির কলিজার টুকরা ফুফি আম্মা বলে আমার নবীজি উম্মতি উম্মতি বলে কান্দে। আমি এই কান্না দেখেছি, অনুধাবন করেছি জগতের মানুষ। দুনিয়ার সন্তান আগমন করে উলঙ্গ অবস্থায় আমি তাকে দেখলাম রাহমাতুল লিল আলামিনের শরীর মুবারকে জান্নাতি পোশাক পরা। দুনিয়ার সন্তান চক্ষু বন্ধ করে দুনিয়াতে আগমন করে, আমি তাকে দেখলাম আমার নবীর চোখ মুবারকের মধ্যে সুরমা লাগানো। রাহমাতুল লিল আলামিন নবীজি দুনিয়াতে আগমন করার পরবর্তী সময় আম্মা জানকে হারায় ফেলতেন গো। আমার নবীজি মা হারা আব্বা হারা ছিলেন। আমি জানি আজকের এই শালুকিয়া মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে অনেক সন্তানেরা বসেছেন মা হারা, অনেক সন্তানেরা বসেছেন বাবা হারা। রাহমাতুল লিল আলামিন নবী নবুয়ত পাওয়ার পরে ডাক দিয়ে নবী সাহাবায়ে কেরামদেরকে বারবার বলেছেন, এই সাহাবায়ে কেরাম শুনো, আমি যখন এতিম, আমার আব্বা জান আমি নবীজির মিলাদের আগে জন্মের আগে চলে গেছেন। আমার আম্মা জান আমি নবী দুনিয়াতে আগমন করার পরবর্তী সময় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আমি যখন এতিম, মক্কার ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতাম, আমি নবী একা একা বসে বসে তাদেরকে দেখতাম। কেউ এসে একবারও আমি নবীজির মাথা মুবারকের মধ্যে হাত বুলায় নাই। নবী আমার জানায় দুনিয়াতে কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার
সন্তানের মাথার ভিতরে কেউ যদি তার ডান হাতটা বাড়াইয়া দিয়া তার মাথাটার মধ্যে হাত বুলিয়ে দেয়, ওই এতিম সন্তানের মাথার ভিতরে যতগুলা চুল থাকবে ওই চুলের পরিমাণ সওয়াব আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তিটার আমলনামার মধ্যে দিয়ে দিবে। শোনেন আমার মুসলমানেরা, আজকের জান্নাতের বাগানে যারা যারা বসে গেলেন আপনারা সবাই নবীর আশিক, সবাই নবীর প্রেমিক, সবাই নবীদের মিলাদুন নবীকে মুহাব্বত করেন। মাহফিলটা মিলাদুন নবীর মাহফিল। নবীজির জিন্দেগিতে চলাফেরা করা অবস্থায় নবীজিকে যতদিন নবীজির দাদা যান লালন পালন করেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা যান আবু তালেব নবীজির চাচা নবীকে লালন পালন করেছেন। রাহমাতুল লিল আলামিন নবী বলেন, আমার কলিজার টুকরা চাচা যান যখন আমাকে লালন পালন করেছে, আমার আল্লাহ তাআলা আমি নবীজির চাচা জানকে একটা সময়ের জন্য মুক্তি দান করবে সেদিন সোমবার। ও জগতের মানুষ, নবীর মিলাদুন নবীতে খুশি হইয়া যখন আমার নবীজির চাচা শুধু নবীজির চাচা জানের দাসীকে শুধু আঙ্গুলের ইশারা দিয়ে ওনাকে মুক্ত করে দিয়েছেন, ওই দিনটা ছিল সোমবার। আমার আল্লাহ তাআলা ওই দিন নবীর ওই চাচা জানকে সোমবার ওনার শাহাদাত আঙ্গুলের মাথায় একটা মধুর নহর দেয়, যখন তিনি ওই আঙ্গুলটা ওনার মুখে দেয় উনি একটু প্রশান্তি লাভ করে। ওই নবী রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ, এতিমের উপর তোমরা হাত বুলাইও, আমি নবী এতিম ছিলাম। বলেন না, মা বাপ না থাকলে সন্তানটারে কি বলে? আসতে বললেন, আপনারা বলেন না কি বলে? এখানে এমন মা নাই বাপ নাই, এতিম অনেকে আছেন। কে কে আছেন একটু হাতটা তোলেন। মা নাই কার কার, বাপ নাই কার কার, একটু হাত তুললেন, হাত নামান। অনেক এতিম আছেন। ওই নবীজির মিলাদুন নবীর মাহফিল, এমন নবীজির রাহমাতুল লিল আলামিন নবীরে স্মরণ করে আজকে দীর্ঘ লম্বা সময় কথা বলতে পারবো না, কারণ যেহেতু তাহির হুজুর আসবে আপনাদেরকে নিয়ে কথা বলবে। আর আমি জানি এখানে তাহির হুজুরের অনেক পাগল আশেকরা আছে, আছেন না আপনারা? এইটা অনেক তাহির হুজুরে দেখবার লাগে আর সুন্দর লাগে কেটা কেটা আছেন, একটু হাত তোলেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, পবিত্র ঈদে মিলাদুন নবী ধরে বলেন মারহাবা। তাহলে মিলাদুন নবী আসলে খুশি হয় ইমানদার, আর বেজার হয় আজকে খুশি কথা বল না, বেজার হয় কারা? মুমিনরা খুশি হয়, শয়তান বেজার হয়। তাহলে আমরা কি মুমিন না শয়তান? হ্যাঁ, আমরা মানুষ না, আমরা মুমিন, ঠিক না? মিলাদুন নবী আগে আমরা খুশি হই, ঠিক না? এখন আমরার মতো হাত পা মাথা সবই আসে। মিলাদুন নবী আইলে বেদাতের ফতোয়া দিয়ে বেজার হয়ে জায়গা মুখটার বেজার করে এমন এক শ্রেণী আসেনি। তাইলে এটা কি মানুষ না শয়তান? হুজুর কি বলেন? শয়তান বললেন? হ্যাঁ, কারণ নবী যখন আগমন করছে, নবীর আগমনের সাথে সাথে শয়তানি বেজার হয়েছে। কথা বল না, ঠিক কিনা? আর নবী যখন আগমন এখনো করেন নাই, আগমন করার আগে নবীজির আব্বা জান হযরতে খাজা আব্দুল্লাহ, নবীজি তখন খাজা আব্দুল্লাহ এই পেশানির মধ্যে ছিলেন। মারহাবা কন্যা কোথায় ছিলেন? কপাল মুবারকের ভিতরে। তো নবীজির আব্বা জান যখন রাস্তা দিয়ে হাঁটে যাইতেন, হাঁটে যাওয়ার সময় আরবের বড় বড় শিল্পপতির মেয়েরা হযরত খাজা আব্দুল্লাহরে দেখলেই বলতেন, খাজা আব্দুল্লাহ আপনি বড় সুন্দর, আপনাকে যেই বিবাহ করবে সে বড় সৌভাগ্যবান, আমরা কি আপনার স্ত্রী হওয়ার অধিকার রাখি, অথবা আপনি কি আমাদেরকে বিবাহ করবেন? আমার নবীজির আব্বাজান চলে গেছেন ওনার আব্বাজানের কাছে, মানে নবীর দাদা হযরতে আব্দুল, ওনার কাছে যা ডাক দিয়েছে, আব্বা মক্কার মহিলারা আমার খুব ডিস্টার্ব করে, মক্কার মেয়েরা আমার খুব জ্বালায়, আব্বা এরা আমার বিবাহ করার জন্য ডাইরেক্ট প্রস্তাব দেয়, আব্বা জান আপনি একটা ফয়সালা করে দেন, এরা কি আমার জন্য এতই পাগল যে আমার বিবাহ করতে চায়? খাজা আব্দুল্লাহ আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ এরা তুমি আব্দুল্লাহর জন্য পাগল না, এরা পাগল রাহমাতুল লিল আলামিনের মা হওয়ার জন্য। মারহাবা আসতে গেছেন, আর জোরে করেন না। রহমতে আলম নবী, এত আসতে বলেন, রহমতে নবী সাহাবীরা আতর বানাই
গাম মোবারক সাহাবীরা আতর বানাই বাবা শোনো জানো মানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি বলেন যাহার পাগল চন্দ্র সূর্য হয় না আরো জোরে বাবা শোনো জানো মানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি বলো যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি ও ভাই আরো শুনবানি সুন্দর কাহিনী বলো আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম বলেন রহমতে নবী সাম বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম মোবারক সাহাবীরা আতর বানায় আইরে উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম বলেন যাকে ধরে এই জুমাও আমি আমার মসজিদে যখন জুমার নামাজ পড়ে খুতবা দেই তো আমার হাতে একটা লাঠি থাকে খুতবাটা হাতে থাকে লাঠিটা এখানে থাকে তা আমার এক মুসল্লি ছোট মানুষ তার বয়স 14-15 বছর এক হুজুর বহু জায়গায় মসজিদে গেলাম কেউ তো হাতে এটা রাখে না আপনি লাঠিটা লয়ে নামাজ পড়ান হুজুর ডর লাগে এটা লয়ে কেন নামাজ পড়ান আমি তখন শোনাইলাম নবীজি যখন মসজিদে নববীতে খুতবা দিতেন উস্তুনে হান্নান একটা খেজুর গাছ ছিল নবীজি এটা ধরে ধরে খুতবা দিতেন আর যখন নবীজির জন্য মিম্বর বানানো হইলো নবীজি এই খেজুর গাছটারে আর ধরে খুতবা দেয় না নবীজি পরের জুমায় খুতবা দিচ্ছেন আর খেজুর গাছের কান্নার আওয়াজ শোনা গেছে তখন রাহমাতুল লিল আলামিন নবীর দরবারে এই উস্তুনে হান্নানা নামক খেজুরের গাছটা আজীবনের জন্য তুর্কির সরকারেরা পরবর্তী সময়টারে ঠিক এভাবে পিলারের মাধ্যমে আটকে দেখবেন জান্নাত রিয়াজুল জান্নাত ভিতরে মোটা মোটা পিলার দেখা যায় এখানে একখানা 3টা গাছ আছে একটা উস্তুনে হান্নানা একটা উস্তুনে আহাদা একটা উস্তুনে আয়েশা একটা গাছ যেটাতে ধরে আমার নবী খুতবা দিতেন এটার নাম উস্তুনে হান্নানা একটু মহাব্বতে